ভেরি গুড ইভিনিং অ্যান্ড ভেরি গুড নিউজ। ইয়েস, তোমরা যারা চাকরি প্রত্যাশী তোমাদের জন্য ভালো নিউজ। কেন? মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়েদের জন্য ভারতীয় রেলে হিউজ ভ্যাকেন্সিতে, খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। সত্যি এটা একটা ভালো গুড নিউজ চাকরি প্রত্যাশী ছেলে মেয়েদের জন্য। চলো আমরা ইন ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি কিভাবে তোমরা আবেদন করবে, সেই চাকরিটা পেলে তোমাদের ডিউটি কি হবে, সিলেকশন প্রসেস কি হবে, এজ কি লাগবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইন ডিটেলস সুন্দরভাবে বুঝিয়ে দেবো, যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয় আবেদন করতে। চলো আমরা ভিডিওটা তোমাদেরকে ইন ডিটেলস জানাচ্ছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে, যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। তোমরা যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করে রেখে দেবে। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ইউটিউবে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে। কেন? ইউটিউবে এমন অনেক কিছু শেয়ার করা হয় যেটা ফেসবুকে করা হয় না। KARMA কর্মবার্তা BARTA তোমরা সার্চ করে সাবস্ক্রাইব করে রেখে দেবে। তাছাড়া আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোট যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে আছে, বা নোট করতে পারো 9612998930। এই নাম্বার যোগাযোগ করবে। PDF নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। কোন কোন এক্সাম? ফরেস্টার, ফরেস্ট গার্ড, ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, অ্যাসেম্বলি, GRBT, রেলওয়ে, SSC, TPSC, ত্রিপুরা হাইকোর্ট, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস পাবে। আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা নোটগুলো বেস্ট করে দিয়েছি, ভালো রেসপন্স পাবে। চলো, এই জাস্ট কিছুক্ষণ আগে ডিটেলস নোটিফিকেশন বের হয়েছে। আর তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা আমাদের পুরানা দর্শক তোমরা হয়তো বা জানো, গত 20 থেকে 1 মাস আগে তোমাদেরকে আমরা ইন্টিমেশন দিয়ে দিয়েছিলাম, যখন রেলওয়ে একটি শর্ট নোটিশ জারি করেছিল, রেলওয়ে ALP মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্টের, যেখানে রেলওয়ে বলে দিয়েছিল যে 11,127টা শূন্যপদ রয়েছে। সেটা তোমাদেরকে আমরা শর্ট নোটিফিকেশন বের হয়েছিল, আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। এখন জাস্ট আজকে ডিটেলস নোটিফিকেশন বের হয়েছে এবং তোমাদেরকে আবেদন করার জন্য বলা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো কোন চাকরিটার কথা আমরা বলছি। ভারতীয় রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মানে সংক্ষেপে যাকে বলা হয় ALP, যেটার তোমার এই অনলাইন অ্যাপ্লাই 15/5/2026 থেকে শুরু হচ্ছে, যা চলবে 14/6/2026 পর্যন্ত। মানে হাতে 1 মাস সময় রয়েছে, এর মধ্যে তোমাদেরকে আবেদনটা সেরে নিতে হবে। বাকি পরবর্তী সময় 17/6 থেকে 26/6 তোমাদের কারেকশান উইন্ডো ওপেন হবে, যারা কারেকশান কোনো প্রবলেম হয় কারেকশান করতে পারবে। ঠিক আছে, লিখিত পরীক্ষা কবে হবে সেটা রেলওয়ে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা দেখো, পোস্ট কি? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল 2 পোস্ট, ইনিশিয়াল বেসিক পে 19,900 টাকা, সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার চাকরি। মনে রাখবে বয়স কত? 18 থেকে 30 বছর। 1/7/2026 হিসাবে ধরা হবে। সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে, SC ST 5 বছর, OBC 3 বছর। ঠিক আছে, সর্বমোট পোস্ট কতটা রয়েছে? 11,127টা পোস্ট রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য। এখানে স্টেট ওয়াইজ জোন ওয়াইজ পোস্ট দিয়েছে, বাট স্টেট ওয়াইজ পোস্ট দেওয়া হয়নি, তবে ত্রিপুরার জন্য ভালো পোস্ট থাকবে। বুঝতে পারছো? চলো, পোস্ট ওয়াইজ জুন ওয়াইজ পোস্টটা আমরা ভ্যাকেন্সিটা আমরা দেখে নেব, তোমরা একটু ওয়েট করো, আমরা সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং জানাচ্ছি। ঠিক আছে, চলো তারপরে তোমাদের বাকি ডিটেলস আমি বলে দিই। যেটা এজ লিমিট তো বললামই, তোমাদের 18 থেকে 30 বছর 1/7/2000 হিসাবে ধরা হবে। বাকি রিল্যাক্সেশন রয়েছে, SC ST 5 বছর, OBC 3 বছর। ঠিক আছে, চলো নেক্সট তোমাদের রয়েছে, দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন অ্যানেক্সা এতে রয়েছে, সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, বাকি তোমাদেরকে অ্যাপ্লিকেশান অনলাইন করতে হবে। রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের যারা জেনারেল প্রার্থী রয়েছে তোমাদের 500 টাকা লাগবে। তারপরে 500 টাকার মধ্যে 400 টাকা কিন্তু যখন তোমরা স্টেজ 1 CBT এক্সামে বসবে 400 টাকা তোমাদের রিফান্ড হবে, যেটা রেলওয়ের সিস্টেম, প্রত্যেকটা এক্সামে রেলওয়ের এমনই হয়। আর বাকি যারা রয়েছে তোমাদের 250 টাকা ফি লাগবে, এবং 250 টাকাই তোমরা CBT 1-এ বসার পরে রিটার্ন হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বুঝতে পারছো? আচ্ছা চলো, তারপরে তোমাদের রয়েছে কি, নেক্সট রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো, সিলেকশন প্রসেস এখানে সাধারণত 2টি ধাপে পরীক্ষা হয়। একটা হলো ফার্স্ট স্টেজ CBT 1 হবে, যেখানে তোমাদেরকে CBT 1-এ তোমাদেরকে সর্বমোট 75 মার্কের পরীক্ষায় বসতে হবে, যার জন্য তুমি 1 ঘন্টার সময় পাবে। ভালো করে বুঝে নাও। ঠিক আছে,
75 মার্কের মধ্যে তোমাদের 3টি সাবজেক্ট থাকবে। ম্যাথমেটিক্স থাকবে 25 মার্ক, মেন্টাল এবিলিটি থাকবে 25 মার্ক এবং জেনারেল সায়েন্স থাকবে 25 মার্ক। 3 25 75 মার্কে তুমি পরীক্ষা দেবে, 1 ঘন্টা সময় পাবে। এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে 1/3 নেগেটিভ মার্ক রয়েছে, যেটার মিনিমাম পার্সেন্টেজ অফ এলিজিবল, তুমি স্টেজ 1-এ উত্তীর্ণ হওয়ার জন্য তোমার মিনিমাম পার্সেন্টেজ লাগবে ইউআর ইডাব্লিউএসের 40%, ওবিসি 30%, এসসি যারা 30% এবং এসটিদের 25% লাগবে সিবিটি 1-এ। সিবিটি 1 ক্লিয়ার করার পরে তোমাকে ডাকা হবে সিবিটি 2-র জন্য, ঠিক আছে? সিবিটি 2-র জন্য ডাকা হবে। তবে সিবিটি 2-র মধ্যে কিন্তু 2টি পরীক্ষা হবে, একটি পার্ট 1, একটি পার্ট 2। পার্ট 1 হবে তোমাদের 100 মার্কের এবং পার্ট 2 হবে তোমাদের 75 মার্কের, যার জন্য তোমরা পার্ট 1-এর জন্য 90 মিনিট সময় পাবে, পার্ট 2-র জন্য 60 মিনিট তোমরা সময় পাবে। বুঝতে পারছো? পার্ট 2 ক্লিয়ার করার পরে, পার্ট 2-র সিলেবাসটা এখানে রয়েছে, তোমরা দেখবে। পার্ট 2 ক্লিয়ার করার পরে কিন্তু তোমাদেরকে নেক্সট ডাকা হবে মেডিকেলে, ঠিক আছে? মেডিকেল ওকে হওয়ার পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এইভাবে কিন্তু সিলেকশন প্রসেস সেটার কমপ্লিট হবে। বুঝতে পারছো? চলো তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান সর্বশেষে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান। হ্যাঁ, ডকুমেন্ট ভেরিফিকেশান দিয়ে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। আচ্ছা, এখন তোমরা দেখে নাও তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা, এডুকেশন কোয়ালিফিকেশানটা কী লাগছে। দেখো, নেম অফ দ্য পোস্ট বললাম, এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে? মাধ্যমিক অবলিক এসএসএলসি প্লাস, মাধ্যমিক বা এসএসএলসি যেটা মাধ্যমিক লেভেল ধরা হয়, পাস থাকতে হবে। সঙ্গে আইটিআই ফ্রম, তোমাদের আইটিআই মাস্ট বি থাকতে হবে। রিকগনাইজড ইনস্টিটিউট, যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে গভর্নমেন্ট দ্বারা আইটিআই থাকতে হবে। এনসিভিটি অবলিক এসটিভিটি দ্বারা ইন দ্য ট্রেড অফ, কোন কোন ট্রেডে থাকতে হবে? ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট, মেকানিক, মিল রাইট এবং মেনটেনেন্স বা মেকানিক এবং মেকানিক বা রেডিও বা টিভি। তাছাড়া ইলেকট্রিক মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্র্যাকার মেশিন বা আর্মুরার অ্যান্ড কোল উইন্টার। তাছাড়া মেকানিক ডিজেল, হেড ইঞ্জিন বা টার্নার, মেশিনিস্ট, রিফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন মেকানিকের উপরে যদি তোমাদের আইটিআই থাকে মাধ্যমিক পাশ করার পরে, এই যতলা ট্রেড বললাম সবগুলো ট্রেডে, তাহলে তুমি সেটার জন্য আবেদন করতে পারবে। তাছাড়া ওর দিয়ে বলা হয়েছে মাধ্যমিক বা এসএসএলসি পরে যদি তোমরা কেউ কমপ্লিট অ্যাপ্রেন্টিসশিপ, ওই ট্রেডগুলোর উপরে অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো, তাহলে তোমরা এলিজিবল আবেদন করতে পারবে। তাছাড়া বলা হয়েছে মাধ্যমিক বা এসএসএলসি প্লাস 3 ইয়ার্স ডিপ্লোমা যদি তোমরা করে থাকো, কিসের উপরে? মেকানিক, ইলেকট্রিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট ইন লিeu অফ আইটিআই। এই ট্রেডগুলোর উপরে যদি তোমরা ডিপ্লোমাও করে থাকো, তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তার মানে এই যতগুলো কোয়ালিফিকেশান রয়েছে, এতগুলো কোয়ালিফিকেশানের মধ্যে যদি যে কোনো একটা কোয়ালিফিকেশান তোমার থাকে, তাহলে কিন্তু তুমি নির্দ্বিধায় আবেদন করতে পারবে। পরীক্ষা সেন্টার আগরতলায় হবে। প্লেস অফ পোস্টিং অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গাতে হতে পারে, তবে তোমাদেরকে জুন ওয়াইজ তোমাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। বুঝতে পারছো? চলো এখন আমরা ভ্যাকেন্সিটা দেখে নিই। ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে, দেখে নাও। জুন ওয়াইজ ভ্যাকেন্সি ত্রিপুরা আমরা পড়ব গুয়াহাটি জোনের আন্ডারে, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, ঠিক আছে? যেখানে সর্বমোট তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কতটা? সর্বমোট তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এখানে 666টা ভ্যাকেন্সি রয়েছে। ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে, 666টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআরদের জন্য 227টা এবং এসসিদের জন্য রয়েছে 109টা, এসটির জন্য রয়েছে 63, ওবিসির জন্য রয়েছে 164 এবং 68 রয়েছে ইডাব্লিউএস এর জন্য। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে কতটা? 676টা ভ্যাকেন্সি রয়েছে। ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের যদি এই কোয়ালিফিকেশানগুলো ম্যাচ করে, তাহলে অবশ্যই আমি বলবো নির্দ্বিধায় তোমরা কিন্তু আবেদন করবে। চলো, আর নোটিফিকেশানটা যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টস করবে। নোটিফিকেশানটা একটু ভালো করে রিড করে নেবে অ্যাপ্লাই করার আগে। অ্যাপ্লাই ডেটটা আমরা বলে দিয়েছি, অ্যাপ্লাই লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কানেক্ট হয়ে অ্যাপ্লাই করতে পারবে।
তোমাদেরকে জানিয়ে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে বিভিন্ন এক্সামের জন্য, ফরেস্টার, জিআরবিটি, অ্যাসেম্বলি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস। অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করবে এবং আমাদের থেকে যদি বেস্ট কোয়ালিটি নোটস নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আবারও বলবো, আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। ফেসবুক পেজে এসেছো, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রেখে দেবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।